বন্ধুরা, হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 চাকরি প্রার্থীর, কিন্তু আজকের আনন্দবাজার যদি আজকে আমরা দেখি তাহলে লক্ষ্য করে দেখব ভালো করে যে যোগ্যদের সবার চাকরি থাকবে এই কথাটি আমরা আন্দাজ করতে পারি। আনন্দবাজার পত্রিকার আজকের যে খবর, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের 30 তারিখ, এই 30 তারিখের যে খবর 30/4/2024, যার পৃষ্ঠা সংখ্যা 4 এবং লাইন সংখ্যা 19 ও 20-তে বিস্তারিত কথা বলা আছে, যে কথাটি গতকাল আমরা কিন্তু দেখতে পাইনি। তো আমরা এটাতে ডিটেলসে চলে যাব যে এখানে অ্যাকচুয়ালি কী লেখা রয়েছে আমরা সেখানে দেখব। এখানে পরিষ্কার করে দেখো বন্ধুরা, লেখা রয়েছে পৃষ্ঠা নাম্বার 4-এর 1920 নম্বর লাইনে দেখো স্থগিতাদেশের এটা 1 নম্বর পেজের যে কন্টিনিউয়েশন পেজ, 4 নম্বর পেজ, সেটা আমি একটু দেখাচ্ছি সময় নষ্ট না করে। এখানে এই কথাটা যদি কালকে সংবাদ মাধ্যমে পরিবেশিত হতো তাহলে এত বিভ্রান্তির কোনো কারণ ছিল না। সংবাদ মাধ্যম ব্যাপারটাকে অতিরঞ্জিত করেছে কিছু কিছু ক্ষেত্রে, কারণ এই কথাটি বলেনি। এই কথাটি বলা এবং না বলা এই দুটো কিন্তু অনেক বড় ব্যাপার। যদি এই কথাটি বলে দিত যে সুপ্রিম কোর্ট এসএসসিকে নির্দেশ দিয়েছে যে যদি কোনো ডকুমেন্টস থাকে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করার, তাহলে তারা যেন আগামী সোমবার তারা যেন সেটা জমা দেয়। তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো যে সোমবার কমিশনকে দেখাতে বলেছে সুপ্রিম কোর্ট। কি দেখাতে বলেছে? না, যে কিভাবে আলাদা করা হবে এই প্রসিডিওরটা। তো হাইকোর্টের কাছে যে তথ্য তাদের কাছে জমা দিয়েছে, যে এসএসসির যে তথ্য রয়েছে সেই তথ্যে যোগ্যদের নাম, রোল নাম্বার, মার্কস, কাস্ট, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে এবং এটা হাইকোর্টে তারা জমা নাকি দিয়েছিল। যাই হোক, সেটা সম্পর্কে আমরা ডিটেলস জানি না, কিন্তু এইবার সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আপনি যে আলাদা করবেন, যখন আইনজীবী, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেছে যে 25,000-এর মধ্যে কারা অযোগ্য তাদেরকে আলাদা করা সম্ভব। আমি আগের ভিডিওতেও দিয়েছি, কিন্তু আজকের আনন্দবাজার পাওয়ার পর ব্যাপারটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেল। তিনি বলতে চেয়েছেন যে আপনি কিভাবে সেপারেট করবেন এদেরকে, যারা যোগ্য, 18,000 বা 19,000 যে যোগ্য রয়েছে, সংখ্যাটা তো কম নয়, সেই যোগ্যকে কিভাবে সেপারেট করবেন। এই কথাটি যখন আইনজীবী বলেছেন তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছেন যে তাহলে যে আপনি যে আলাদা করতে চাইছেন তা আগামী সোমবার কমিশনকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন সুপ্রিম কোর্টে সেটা দেখায়। তো সুপ্রিম কোর্ট যেহেতু এই আদেশটা দিয়েছেন, এই অর্ডারটা দিয়েছেন এসএসসিকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যে বলবো যে সমস্ত আশাই শেষ হয়ে গেছে সেটা নয় কিন্তু বন্ধুরা। এখানে কিন্তু একটা ক্ষীণ আশার আলো রয়েছে এবং সংখ্যাটা যেহেতু 25,000, 18 বা 19,000, সেই এতগুলো যদি আনক্লেমড হয়, মানে এতগুলো চাকরিকে যদি কেউ ক্লেম না করে, যদি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীও বলছেন যে আমরা যদি যোগ্যরা চাকরি পায় তাদেরকে তাহলে আমরা কোনো রকমের বিরোধিতা করব না, বা রাজ্য সরকারও চাইছে, সুপ্রিম কোর্টও চাইছে যোগ্যদের হয়ে কথা বলতে, রাজ্য সরকার চাইছে, এসএসসি চাইছে, পর্ষদ চাইছে, সবাই যখন চাইছে, তো বন্ধুরা একটা ইতিবাচক দিকে কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে তো এই যে 952 এবং 907-এর যে ওএমআর সিটের গড় মিল, এই ব্যাপারেও কিন্তু আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেছেন। সেক্ষেত্রে মহিলাতকে স্যার বলেছেন যে সংখ্যাটা যদিও অনেক, কিন্তু তা হলেও এই 10% বেশি নয়। 20-25 হাজারের মানুষের চাকরি গিয়েছে একসঙ্গে, সেখানে 18 থেকে 19 মেজরিটি অফ মানুষ হচ্ছে কি জানা, যাদের নিয়ে কখনো কথাই হয়নি। আমাদের শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু এই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে তাদেরকে আলাদা করে রেখেছিলেন। তাদের কিন্তু এই মামলার সঙ্গে, কোনো মামলার সঙ্গে তারা যুক্ত ছিল না, হঠাৎ করে তাদের মাথায় বজ্রাঘাত হয়েছে। তো আমরা আশা করব যে আগামী সোমবার একটা নিশ্চয়ই কিছু ভালো আমরা শুনতে পাবো বন্ধুরা। তো আজকের আমার এটুকুই বলার ছিল, এটুকুই আপডেট ছিল। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।